কোনো মতে নির্বাচন ইউনূস সরকার সরে আমরা বইতে পারলে হইল। এই সরকার আসার পর মব হয়েছে অনেক, তখন সবাই বলছে আগের সরকার করছে বলে কি ওনারও করতে হবে, মানে আগের সরকারেরটার বৈধতা দিলাম, এখন এই সরকার অবৈধ, আবার এই সরকারের ধাক্কাইয়া আমি কোনো মতে ক্ষমতায় যাইতে পারলেই আবার এইটা কি প্রসেস? ইউনূস সাহেব অবৈধ হয়েছে বলে আপনি অবৈধ হবেন? আপনি কেন অবৈধ হবেন? ঠিক করেন, দায়িত্বশীল লোকের মতো সব ঠিক করেন, একটা বৈধতা নেন, কাগজপত্র কি বানাবেন না বানাবেন বানাই বৈধ। এখন ইউনূস সাহেবের ধাক্কায় সরালে তো আপনি অবৈধ হয়ে যেতেছেন। আপনি কি বৈধ হচ্ছেন? উনি তো অবৈধ সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আপনারা বৈধতা নেন আগে। আমি কথায় কথায় আজকে আপনি দেখেন একটা জিনিস লক্ষ্য করে, আমি বারবার বলতেছি ইউনূস সরকার একটা আরও 7 মাস আগে বলছি, 6 মাস আগে যে সে একটা অথর্ব সরকার, সবাই বলতেছে কেন আপনারা আন্দোলন করেন নাই, কেন 15 মাস ব্যয় করলেন, কেন আপনাদের সময়ের দাম নাই? ওসব কিছু না, এইসব ধরলে আপনার আইনি জটিলতায় পড়বেন। যার লেগে কোনো মতে নির্বাচন ইউনূস সরকার সরে আমরা বইতে পারলে হইল যে আমরা রাজনৈতিক দল বসলে কেউ কোনো কথা বলে, আমাদের জনসমর্থন আছে, আর ইউনূস সাহেবের বাইরে জনসমর্থন নাই। সুতরাং যত সহজে নির্বাচন করে যেতে চায় যেতে পারেন, যাওয়ার পরে টের পাইবেন হোয়াট ইজ মিডিয়া।